কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের এবারে তৃতীয় বল্লী বা শেষ এই অংশটি আমরা এর দ্বিতীয় বল্লীর শেষে খুব সুন্দর একটি ইঙ্গিত দেখেছি। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতো অয়ম অগ্নি। আমি যেই জগতের কথা বলছি সেই জগতে এই বিরাট সূর্য চন্দ্র তারকারও প্রকাশের ক্ষমতা নেই, তারাও সেখানে হেল্পলেস। আমাদের যেখানে বোধ, আমাদের যেখানে জীবনকে বোঝা, সেখানে কোনো এক্সটার্নাল যে মাধ্যম বা সারফেস সেটা আমাদের বিশেষ কাজে লাগে না। কারণ পুরো প্রকৃতিকে যদি শক্তি হিসাবে দেখা হয়, এনার্জি হিসাবে দেখা হয়, তো এনার্জি একটা এনার্জি হিসাবে কী করে রিকগনাইজ করা হবে? একটাই মাধ্যম, ইট ভাইব্রেটস। এ সবসময় ক্রিয়াশীল আছে, এই ক্রিয়াকেই শক্তি বলা হয়। যখনই ভাইব্রেট করবে তখনই ইট ক্রিয়েটস পেয়ার অফ অপোজিটস। অপোজিট না হলে ভাইব্রেশন হবে না। এটাই দ্বৈততা। আমাদের যে এত ফিলোসফি আলোচনা করছি, যে কোনো জিনিস ডুয়ালিটিতে আছে। জল আর কাঠ, আমরা বলবো কি এটা শক্ত, এটা তরল, এটা হলো দ্বৈত। আসলে এটা দ্বৈত নয়, এটা আমাদের জন্য মনে হচ্ছে, কারণ আমাদের জন্য শক্ত, আমাদের জন্য তরল, সেই জন্য আমরা ডুয়ালিটি কীভাবে দেখছি। কিন্তু বিষয়টা আরও সামনে চলে গেলে দেখা যাবে জল ইজ আ প্যাটার্ন অফ এনার্জি, কাঠও প্যাটার্ন অফ এনার্জি, আর এর মধ্যেই মলিকিউল সবসময় ভাইব্রেট হচ্ছে। পুরো অস্তিত্ব দ্বৈতে দাঁড়িয়ে আছে। এই দ্বৈত না থাকলে দেখা যাবে না। এবং যা সেন্ট্রাল এনার্জি যদি শুধু বলা হয়, তাহলেও যেন কোনোভাবে আমরা দ্বৈতকে স্বীকার করছি। সেই জন্য বেদান্ত চুপ হয়ে গিয়েছে, কথা বলতে চায়নি। কারণ যখনই বলবো এনার্জি, এই শব্দটা উচ্চারণ হতে হতে এর ফিচার সামনে আসে। হোয়াট ইজ এনার্জি? ফিচার যখনই আসবে তখনই পেয়ার অফ অপোজিটস এসে গিয়েছে কোনো না কোনোভাবে। নাহলে তুমি রিকগনাইজই করতে পারবে না তাকে যে কি আছে সামনে। হ্যাঁ, তুমি যদি বলো সামনে একটা ব্যারিয়ার আছে, তো কিছুর প্রেক্ষিতে তুমি কথাটা বলছো সামনে ব্যারিয়ার আছে। ফর হুম ব্যারিয়ার আছে? সব কিছু এই দ্বৈতে ভাইব্রেট হবে। তো বলছে এই চন্দ্র সূর্য তারকা যা কিছু দেখছি এ সব দ্বৈতে ভাইব্রেট হচ্ছে। আমি যার কথা বলছি তমেব ভান্তম অনুভাত সর্বম, তার থেকে বা সেই এই প্যাটার্ন হয়ে ভাইব্রেটস করছে। লাইফ ফোর্স এইভাবে নিজেকে ভাইব্রেটস করাচ্ছে। আমি কিছুকে বোঝার কথা বলছি না, সব বোধময়তা, যেখান থেকেই বোধ বললেও একরকম এসে, এখানে বোধ বললেও আমরা বলি আমাদের বোধ, আমরা কি বুঝলাম। তো যেখান থেকেই সব কিছুর উৎস বা যা সব কিছু হয়ে আছে, আমি তার কথা বলছি। তস্য ভাষা সর্বমিদং বিভাতি, তার থেকেই সব কিছুই এই জগতের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের যেহেতু আমরা নিজেরা প্যাটার্ন অফ অপোজিটস, আমরা যেহেতু ভাইব্রেট হচ্ছি, আমরা বলি কি তার থেকে মানে এই তার থেকে। কথাটা এইভাবে বললেও সুবিধা হয় বুঝতে, যার থেকে সব কিছু, যার থেকে বললেও আছে, যার মানে যিনি, কেউ একটা আছে, সেরকম কিছু না। তো একের থেকে, অর্থাৎ যা কিছু আছে সব কিছু, যা কিছু আছে সব কিছু যে র মেটেরিয়াল। আমি বলার জন্য বলি, র মেটেরিয়াল কথাটা বললেও যেন একরকম হয়ে যায় বিষয়টা। আমাদের ভাবতেই কষ্ট হয় যে হাওয়া এবং আমরা একই জিনিস। আমাদের ভাবতেই কষ্ট হবে, আমাদের মাইন্ড বলে যে এইটা এক, হ্যাঁ এটাও প্যাটার্ন, এটাও প্যাটার্ন। তো এই কন্টিনিউশনে একই বিষয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানেও একটি খুব সুন্দর শ্লোক আছে। আমরা প্রথমে 1 এবং 2 নম্বর মন্ত্র দেখব। কিছুটা এই 1 নম্বর মন্ত্র গীতার সাথে মেলে। তৃতীয় বল্লী প্রথম মন্ত্র, ঊর্ধ্বমূল অবাক শাখ ঈশত্থ সনাতন তদেব শুক্রম তদ ব্রহ্ম তদেব অমৃতম উচ্যতে তস্মিন লোকাঃ স্থিতা সর্বে তদু নাত্যেতি কশ্চন এতদ বৈতৎ। অর্থাৎ যার মূল উপরের দিকে, শাখা প্রশাখা যার নিচের দিকে, এই সনাতন অশ্বত্থ বৃক্ষ, তার মূলভূত তিনি বিশুদ্ধ সত্তত্ত্ব, তিনি ব্রহ্ম, আর তাকেই অমৃত বলা হয়। সমস্ত লোক
তাহাতেই আশ্রিত, কেউই তাকে অতিক্রম করতে পারে না। ইনি সেই যার কথা তুমি জিজ্ঞাসা করেছিলে। এই আমরাও বলি সেন্ট্রাল, বা এখানে যখন বলা হবে সেন্ট্রাল বা কেন্দ্রীয় কিছু বোঝো, তখন ভাবটা এই হলো যে এর যে মেটেরিয়াল, এর ভিতরে কি আছে সেটাকে বোঝো। কি যা আছে, যাকে আমরা এই যে র মেটেরিয়াল বলছি, কিন্তু যাকে বলছি মেটেরিয়াল সে তো ইমমেটেরিয়াল। তখনই প্রশ্ন এসে যায় মায়ার। হাওয়া দিয়ে জল গঠন করা হয়েছে। এবারে হাওয়া দিয়ে যদি জল গঠন করা হয়, তাহলে আমাকে কি বলতে হবে? ইট অ্যাপিয়ার্স অ্যাজ ওয়াটার। জল হয়ে দেখা যাচ্ছে, আসলে তো হাওয়া। ঠিক তেমনই তখন বলা যায়, যখন বলা হবে, যতবার বলা হবে যে জীবনের কেন্দ্রে গিয়ে দেখো ইত্যাদি, এই টাইপের টার্ম, তখন বুঝতে হবে বলা হচ্ছে তুমি দেখে নাও যে র মেটেরিয়ালে কোনো মেটেরিয়াল নেই। অ্যাজ সায়েন্স অলসো সেজ, যেই অস্তিত্বের পুরো ব্রহ্মাণ্ডের কেন্দ্রে র মেটেরিয়াল বলে কিছু নেই, যে এটা অ্যাপিয়ারিং, এরকমভাবে এর প্যাটার্নগুলো চলছে। তো বারবার এখানে ঊর্ধ্বমূল বলা হয়েছে। ঊর্ধ্বমূল কথাটা বলতে আমরা উপর দিকে তাকিয়ে দেবো। সেই জন্যই আমাদের যত রকমের প্রেয়ার সব মাথা উপর করে হয়েছে। কেউ না থাকলে উপর দিকে তাকিয়ে একবার এমনভাবে আমরা হাত করে দিই, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মেরই হোক। তো আমরা ঊর্ধ্ব বলতে আকাশের দিকে তাকালাম। এবার আকাশ কি পায়ের নিচে নেই? সেখানেও আকাশ আছে, সর্বত্রই আকাশই আকাশ। কিন্তু এটা আমাদের কন্ডিশনিং, আমরা আবার সে কী করে নিই, আমাদের তুলনায় যে উপরে আছে। তো আমাদের দেখাতে এরকম, যখন বলছি ঊর্ধ্বমূল তখন বলছি ডেপথ, এর ভিতরে এর মূল বিষয়টা কি সেটা তুমি বুঝে নাও। যতবার মূল বিষয় খুঁজতে যাবে তখন দেখবে দেয়ার ইজ নো বিষয়, কোনো বিষয় নেই। হ্যাঁ, কেন এটা হচ্ছে? বলছে এটা এরকমই। তখনই শব্দ এসছে লীলা। যখন সেন্ট্রাল কোনো জীবনের উদ্দেশ্য নেই, পুরো পৃথিবী, সব কাজ, সব সেক্ট, সব ব্যবস্থা একটা উদ্দেশ্যে চলে। দেখলেই মনে হয় যেন কিছু একটা উদ্দেশ্য আছে। এই বিল্ডিংটা কেন হয়েছে? এই কারণে। হ্যাঁ, বাড়ি কেন বানিয়েছো? এই জন্য। লাইফ ইন্স্যুরেন্স কেন করলে? এই জন্য। সব কিছুর একটা জন্য আছে। কিন্তু এর সেন্ট্রালে গিয়ে যদি জীবনের দেখবে জীবনের কোনো উদ্দেশ্যই নেই, এটা শুধু ভাইব্রেট হচ্ছে। সেই জন্যই জগৎ আমাদের কাছে এত ভিভিড মনে হয়, কারণ আমরা জীবনকে একটা উদ্দেশ্য দিয়েছি। কিন্তু ইটসেলফ যদি জীবন বলে কোনো ব্যক্তি থাকে, সে হাসবে, সে বলবে আমার কোনো উদ্দেশ্যই নেই। তুমি আমার এর নাম দিয়েছো চিন্টু, এর নাম দিয়েছো মিন্টু, এর নাম দিয়েছো পিন্টু, কিছু এসে যায় না। এই যে নাম দিয়েছো, এবার চিন্টুকে বড় করো, চিন্টুকে মানুষ করো। কিন্তু যদি আমি ব্যক্তি হিসাবে বলছি, কিন্তু এই চিন্টুকে বড় করার কোনো রকম সম্ভাবনা আছে? এই তুমি খাবার গ্রহণ করবে এবং এই চিন্টুর মতোই হবে। তুই বলে চিন্টুর নখ বেড়ে গেছে, চিন্টুর এই জায়গাতে লেগেছে, এই সব কিছু এই মেকানিজমের অংশ। তুমি চিন্টুর এক বিন্দু হাড়ও বাড়াতে পারবে না। হ্যাঁ, চিন্টুর মধ্যে ইচ্ছা করলে একটুখানি রক্ত বেশি, যে তুই বলে যে না ঠিক আছে এটা আছে আমার, এর নাম চিন্টু, ইটস এ পার্সোনাল ডুয়ার। তা চিন্টু এখানে একটুখানি রক্তাল্পতা দেখা যাচ্ছে, অ্যানিমিয়া হয়েছে আমাদের প্রভুর মতো, তাহলে একটু চিন্টুকে রক্ত বাড়িয়ে দিই। তুমি কি করে চিন্টুর রক্ত বাড়াবে? এই পুরো শরীর যা বিধান করবে তাই এর বিধান। তখনই আমাদের মনে হয় যে জীবনকে গাইড করতে চেষ্টা করি। একদম ঠিক এইটা না বোঝার জন্যই কি হয়ে যায়, আমাদের বারবার মনে হয় উই হ্যাভ টু ডু সামথিং, আমাদের কিছু করতে হবে। এই জন্যই বলি নামরূপ মিথ্যা। এই আঙুলটি মিথ্যা নয়, তোমার চিন্টু এবং চিন্টুকে নিয়ে যে জগৎ, এটা ঠিক নয়। কারণ তুমি কিচ্ছু করতে পারবে না, গিয়ে একটি ছোট বাচ্চাও জন্মেছে, যদি একদম ইনকোর্ট জিজ্ঞেস করো, বাবা মা তার কিচ্ছু করতে পারবে না। ইভেন বাবা মা কি করবে? বাবা মা নিজেই কিছু করার ফল। বলছে বাবা মা সন্তানের কন্ডিশনিং বদলাতে চেষ্টা করছে, কি করে বদলাবে? বাবা মা তো নিজে কন্ডিশনড, এবং বাবা মার যে কন্ডিশনিং বাবা মা জানেন, বাবা মার দ্বারা হয়তো কন্ডিশন, বা সমাজ দ্বারা কন্ডিশন। তো এটা একটা জাল। তখনই এই যার জাল সে বসে হাসে, বলছে জাল খেলা। এবার ঠিক মশারির মধ্যে তুমি একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট বানাও, মশারির মধ্যে জড়িয়ে যাও। কোথায় যাবে বলে না, এই দিক দিয়ে ডান দিকে রাস্তাটা বেরিয়ে গেল, সোজা গেলে ভালো হতো। চারিদিকে ওর রাস্তা আছে, যেখান থেকে ইচ্ছা যাওয়া যেতে পারে। তো অবাক শাখা মানে হলো যে আমাদের সার্কামফারেন্স হয়, যেটা বাইরের দিকটা হয়, যেটা আমাদের সারফেস লেভেল হয়। সেখান থেকে যখনই দেখবে যেহেতু এটা
এনার্জি ডুয়ালিটিতে ভাইব্রেট হয়, সব সময় তুমি দুইই দেখবে। এই জন্য বলছে যে দুইয়ের উপর দিয়ে যেও না, যেই দুই দেখা যাচ্ছে এই দুই ঠিক নয়, মানে প্রপার নয়, কিন্তু মাথায় রাখতে হবে দুইয়েতেই চলতে থাকবে। এসো অশ্বত্থ, এই যেটা খুব সুন্দর বলেছে, এটা আমরা বুঝিনি। অশ্বত্থ শব্দের অর্থ হলো যা কালকে অবধি থাকে না, গ্যারান্টি নেই কোনো, কেউ বলতে পারবে না। বিইং আ পার্সন, কেউ বলতে পারবে না যে কালকে কি হবে, ইভেন এই পরের মুহূর্তে কি হবে, কেউ বলতে পারবে না। সেই জন্যই যখন আমরা বলি জ্যোতিষের কথা, ইটস আ ফেক, সেই জন্য জ্যোতিষ নিজেও বলে আমি একটা প্রেডিকশান মাত্র। এটা প্রেডিকশান তো ডাক্তারও করে, প্রেডিক্ট তো টিচারও করে। আমাদের শরীরের নিজস্ব প্রেডিকশান আছে, ধুলো দিয়ে পড়বে, চোখের পাতা পড়তে শুরু করবে, তাতে প্রেডিকশান এক রকমের, যে এখানে দেয়ার ইজ খতরা, কোনো খতরা আছে, তাই না? গাছ প্রেডিক্ট করবে নিজেকে, যখনই জল বেশি যাবে পাতাগুলো হলদে হয়ে যাবে, একরকম প্রেডিকশান দিচ্ছে যে দেখো ব্যাপারটা কিন্তু গোলমাল হচ্ছে, এখানে বেশি জল দেওয়া যাবে না। তো সেই হিসাবে জ্যোতির প্রেডিকশান করবে, কিন্তু কেউ বলতে পারবে না যে অ্যাকচুয়ালি তোমার কি ঘটবে। প্রেডিকশান কি তখনই হয়ে যায়, তখন আমি বলে দেওয়া হচ্ছে ট্রিক। আমি এরকম এক্সপিরিয়েন্স, ডাক্তারও কি করে, কোনো ডাক্তার নেই যে টোটালি আমাদের যে ফিজিক্যাল যে লেভেল সেটাকে পুরো স্টাডি করে কথা বলছে। সব একটা অ্যাজাম্পশান, একটা অ্যাজাম্পশান টানা হবে, খসে পড়ে যাবে সব থিসিস, কিচ্ছু দাঁড়িয়ে নেই। সব থেকে বেশি কি দাঁড়াবে, ও কি বলবে, দেখো শব্দ কি, যে কোনো শব্দ, এটা একটা ইন্টারপ্রিটেশন, হোয়াট অলরেডি হ্যাপেন্ড, যা ঘটছে তার ব্যাখ্যা মাত্র। বিজ্ঞান কি, ব্যাখ্যা মাত্র, এর বেশি কিচ্ছু নেই। আর ব্যাখ্যা করতে গেলে কি করতে হবে, ইউ হ্যাভ টু কনসেপচুয়ালাইজ, তোমাকে ধারণার জগতে আসতে হবে। এবং যখনই বলবে ধারণা, তখনই অধ্যাত্ম এসে বলে তো তোমার ধারণা, তোমার কন্ডিশনিং ধারণা তৈরি করেছে, এবং কন্ডিশনিংয়ের উপর তোমার কোনো কন্ট্রোল ওভার নেই। তাহলে হোয়ার আর ইউ, তুমি কোথায়? তো বিজ্ঞানও সব কিছু প্রেডিকশান দিতে শুরু করবে। তো বলছে অশ্বত্থ শব্দের অর্থ, অশ্বত্থ বৃক্ষকে একটা নাম দেওয়া হয়েছে বারবার। কেন বলতো অশ্বত্থ বৃক্ষকেই নেওয়া হলো? অশ্বত্থ বৃক্ষ খুব সুন্দর একটা প্রতীক, কারণ বহুদিন থেকে এই গাছ, ইয়েট প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এক তো নেই, দেখলে মনে হবে 200 বছর টিকে আছে, 200 বছরে ও 2 কোটি রকম পরিবর্তন হয়তো হয়েছে। উদাহরণ বলছি, আরও অনেক বেশি। প্রত্যেক মুহূর্তে তার গঠন পরিবর্তন হচ্ছে, কিছু শাখা অ্যাড হচ্ছে, কিছু এই দিক ওদিক যাচ্ছে, কিন্তু জেনে রাখো অশ্বত্থ এ এক নেই। হ্যাঁ, অশ্বত্থকে কেন নেওয়া হয়েছে, কারণ একটা প্রমিনেন্ট প্রতীক। হ্যাঁ, ছান্দোগ্য উপনিষদে এই অশ্বত্থ গাছের কথা আছে, বলা হচ্ছে। যখন এরকম অশ্বত্থ গাছের কথা বলছে তখন থেকে প্রচলন হচ্ছে অশ্বত্থ গাছের চারদিকে সুতো বাঁধা, হ্যান ত্যান, এইসব আচার রীতি, শিব মন্দির স্থাপন করা। তো এই বিষয়গুলি মূল ব্যাপার। অশ্বত্থকে এই জন্য রাখা হয়েছিল যে বোঝার জন্য এটা, যে গাছের যেটা মনে হচ্ছে বহুদিন দাঁড়িয়ে আছে সেটাও ক্রমাগত চেঞ্জ হচ্ছে, দাঁড়িয়ে নেই। এভার চেঞ্জিং ইয়েট নেভার চেঞ্জিং, দেখা যাচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না, অথচ সবসময় পরিবর্তন হচ্ছে। তো যা হিসাব মতো অনিত্য। তাহলে 2-3টে কথা বললো। এক, জীবনের বা পুরো প্রকৃতির গভীরে গিয়ে দেখতে হবে, উপরে দেখলে হবে না। গভীরে গিয়ে দেখলে তুমি কি দেখবে, প্রত্যেক মুহূর্ত চেঞ্জ হচ্ছে, মলিকিউলার যে গঠনটা প্রত্যেক মুহূর্তে এদিক ওদিকে চেঞ্জ হতে থাকছে। তো বলছে এটার কথাই তুমি জিজ্ঞেস করছো, এততে শুক্রম তদ ব্রহ্ম, তুমি নচিকেতা যার কথা জিজ্ঞাসা করেছো, এটা ইনি যিনি স্থির থেকে পরিবর্তিত হচ্ছেন। সর্বলোকা, সমস্ত লোক তাহাতেই শ্রিতা, ঠিক আছে, তার মধ্যেই আশ্রিত হয়ে আছে। তাহলে সমস্ত লোক কিসে আশ্রিত হয়ে আছে? আত্মাতে বা ব্রহ্মতে বা ভগবানে, যে যেমন ইচ্ছা হচ্ছে এটাকে বলতেই পারে যে সব কিছু ব্রহ্মতে আছে। আর তারপর উপনিষদ কি বলে দেবে, ইউ আর দ্যাট। তখন সব কিছু লোক তোমাতেই হয়ে আছে, ঘুরে ফিরে দাঁড়ালো সেটাই তুমি। যেমন ঠিক বলা হয়ে গেল যে পুরো সমুদ্র এক বিন্দু জলেতে নিহিত আছে, তার মানে এই সমুদ্র জলের মধ্যে প্রবেশ করেছে, তার মানে এই যে জলের মধ্যে যা মূল বিষয় আছে সেটি সমুদ্রকে রিপ্রেজেন্ট করতে পারে, আর আলাদা করে কোনো বিষয় নেই। তো সব সময় একটা বুদবুদ, সে যদি নাকি বুদবুদ ভাবে, সে সমুদ্র থেকে ভয় পাবে, কখন এসে আমাকে শেষ করে দেবে। বুদবুদ জল থেকেই সৃজন, সমুদ্র থেকেই সৃজন, কিন্তু বুদবুদ একটা বড় ঢেউকে ভয় পাবে,
ধর একটা কয়েকটা ফেনা, সেটা কি ধরে বলো হিন্দু জাতি। হিন্দু জাতি সবসময় ভয় পাচ্ছে যে আরেকটা জাতি অনেকটা বড় বুদবুদ ফেনা নিয়ে আসছে, আমাকে শেষ করে দেবে। কিন্তু ব্যাপারটা শেষ তো হবেই, শেষ তো খেলা, কখনো হিন্দু, কখনো মুসলমান, কখনো খ্রিস্টান, প্রত্যেকটা জিনিসেই। তখন আমরা কি করে দিয়েছি, বলছি না না, এই যে বুদবুদ এটা সনাতন বুদবুদ, এ বুদবুদ বুদবুদ সনাতন, কিন্তু এ বুদবুদ সনাতন কি করে হবে? এটা তো সনাতন হবে না। তো এখানে আমাদের গোলমাল হয়ে যাচ্ছে। এই যে সহজ বিষয়টা, যে পুরো, যেটা রুমিও বললেন যে এক বিন্দুর মধ্যে তুমি সিন্ধুকে দেখে নাও, এই যে ভাবটা, উপনিষদ বরাবর বলছে সিন্ধু, প্রত্যেক বিন্দু বিন্দু মিলিয়ে সিন্ধু, আমরা শুনেছি, ঠিক কথা। তার মানে তো এটাই কনক্লুড হয় যে প্রত্যেক বিন্দুর মধ্যে সিন্ধুর ফিচার নিহিত আছে। হ্যাঁ, এই যে সহজ বিষয়টা, সব লোক আমাতেই, এটা উপনিষদ চেঁচিয়ে চেঁচিয়ে বলে গিয়েছে বারবার, এবং যত পুরাণ আদি শাস্ত্র আছে একে চেঁচিয়ে চেঁচিয়ে ভায়োলেট করে গিয়েছে। কারণ কি, জীবনের যে আমাদের উপরে সারফেস, এটাকে বোঝার জন্য তৈরি নয়। কারণ কেন তৈরি নয়? কারণ তাহলে ভাইব্রেট হবে না। ওর রীতি এই যে ও এরকম হবে। গাছের ভিতর রসালো থাকার জন্য উপরটা শুকনো হওয়া দরকার। তো শুকনো যখনই হবে তখন মনে হবে জীবন কেমন শুকনো, গাছ কেমন শুকনো, ওই শুকনোই রসালো। ও শুকিয়ে শুকিয়ে রস ভিতরে দিয়েছে, দ্বৈতের মধ্যে দিয়ে চলছে। তো বলছে উপর থেকে দেখলে এটা বুঝতে পারবে না, তোমাকে একটুখানি বোটানি বিষয়ে ধারণা রাখতে হবে, তাহলে গিয়ে তুমি বুঝতে পারবে। তাকে কেউ অতিক্রম করতে পারে না, তুমি তার কথাই জিজ্ঞেস করে, তাকে না অত্যেতি, অতিক্রম করতে পারে না মানে দেয়ার ইজ নো ওয়ান যে অতিক্রম করবে। জল কখনো সমুদ্রকে অতিক্রম করতে পারে না, আর সমুদ্র জলকে অতিক্রম করতে পারে না। কালকে আমরা রামগীতাতে পড়ছিলাম, 3টে লক্ষণ বিচার করেছে, জহতি, অজহতি, আর যদি একটু পাণ্ডিত্যের ভাষা, আর হলো সম্ভবত ত্যাজ্যহতি। হ্যাঁ, 3টে ভাব বলেছে। তত্ত্বমসি শব্দের ব্যাখ্যা, অহম ব্রহ্মাস্মি যে কোনো শব্দের ব্যাখ্যা। জহতি লক্ষণ কীরকম, যেমন বলা হবে গঙ্গায়াম ঘোষ, গঙ্গার ধারে, ঘোষ মানে হলো যেখানে গরু টরু থাকে, তো তো গঙ্গায়াম ঘোষ মানে গঙ্গা, তাহলে মনে হয় গঙ্গার মধ্যে ঘোষ, অর্থাৎ সব গঙ্গার যে ঢেউ তার মধ্যে পশুরা সব রাখা আছে, এ তো সম্ভব নয়। তখন কী হবে, পুরোটাই বাদ দিয়ে বলা হচ্ছে গঙ্গার তীরে ঘোষপল্লী আছে বা গঙ্গার তীরে পশুরা আছে, এটা হলো জহতি লক্ষণ। ঠিক আছে, তো মানে এখানে কি হলো, গঙ্গায়াম ঘোষ, দুটো কথাই কিন্তু ভায়োলেট করে দেওয়া, সরিয়ে দেওয়া হলো। ঠিক আছে, কোনোটাই কাজে লাগলো না, এটা লক্ষণ মাত্র, একে বলে তটস্থ লক্ষণ। একটুখানি পাণ্ডিত্যের ভাষা বলছি, জানি না দরকার নেই এগুলি বিশেষ করে বোঝা, তবু জেনে রাখো, কাজে লাগতে পারে। তো তটস্থ লক্ষণ মানে আমি জাস্ট পয়েন্ট করছি। আর অজহতি বলল কাকেদের থেকে দই রক্ষা করো, কথাটা ঠিক আছে। এবার কাকেদের থেকে দই রক্ষা করো, তার মানে কুকুর বিড়াল থেকে রক্ষা করতে হবে না, ঠিক আছে। তাহলে এখানে কি, এগুলো হলো পণ্ডিতদের কাঠ আর মার। যখন পাণ্ডিত্য চলবে না, বলে বাবা কত বড় বড় কথা, এইসবই চলছে, বুদ্ধির কচকচানি চলছে, কাজের কাজ যাকে মুমুক্ষা বলে তা নেই, কিন্তু এগুলি চলতে থাকবে। অজহতিতে এরকম ব্যাপার। তা বাকিদের থেকে কি রক্ষা করা হবে না? তার মানে কি হলো, একটাই হলো পুরো শব্দের যে অর্থ তাকে ফেলে দেওয়া হলো, আরেকটা যদি লিটারালি সব অর্থ নিয়ে নেওয়া হয়, কাকেদের থেকে শুধু বাঁচাবো, তাহলেও সিদ্ধ হবে না, তাহলে কুকুর বিড়ালে চেটে চলে যাবে। তখন বলছে ত্যাজ্য জহতি, অজহতিও না জহতিও না, এর সার ভাগকে নাও, নিয়ে অসার ভাগকে ফেলে দাও। এটা হলো ব্রহ্মবাক্য বা মহাবাক্যকে নির্ণয় করার উপায়। জীব আর ব্রহ্মের ঐক্য, তো যদি আমি জীব আর ব্রহ্ম দুটোকে আলাদা ধরে নিই, তাহলে ঐক্যের প্রশ্ন ওঠে না, দুটো আলাদাই হয়ে গেল। না পড়ো কথাটা, জীব ব্রহ্মইব না পড়ো সিদ্ধ হবে না। আবার যদি বলি যে অজহতি লক্ষণের মধ্যে গিয়ে যে যেমন কাক, এর থেকে ঐক্যে বাঁচাও, তাহলে মানে জীব আর ব্রহ্ম এই দুটোর মধ্যে শুধুমাত্র ঐক্য করো, তাহলে ব্রহ্মকে আলাদা করতে হবে জীবের থেকে, ব্রহ্ম আলাদা জীব আলাদা, ঐক্য কী করে করবো? ওই দুটো নিলেই হবে না। ব্রহ্ম আর জীবের মধ্যে যে চেতনা আছে সেই সারভাগকে নাও, আর নামরূপ যে ব্রহ্ম আর জীব তাকে ফেলে দাও, তাহলে গিয়ে সিদ্ধ হবে। তো এখানে যখন বলছে না অত্যেতি, তার মানে দেয়ার ইজ সামওয়ান যে অতিক্রম করতে পারে, কিন্তু এখানে এরকমই লক্ষণ নিতে হবে, তা বলা হয়নি। ভাবটা দেওয়া হয়েছে যে যেমন গাছ ধরো বীজকে অতিক্রম করতে পারে না,
এবার তুমি কাটতে পারবে না। যেমন কোনো চিত্র, ওই আগের দিন ওর সাথে কথা হচ্ছিল, আমাকে ছবি দেখিয়ে বলছিলাম চিত্রকরের কি এম তা কখনো জানতে পারবে না, ও তো বাই প্রোডাক্ট। চিত্রকরের চেতনার প্রতিবিম্ব তার ছবি। এবার ছবি কি করে চিত্রকরের মোটিভ জানবে? ছবিকে তো প্রাণই দিয়েছে তিনি। এই অর্থে আমরা কখনো তাকে অতিক্রম করতে পারি না। সব সময় আমরা তাতেই আছি। অতিক্রম কাকে করবে? জীবনকে কি করে অতিক্রম করবে? জীবনকে অতিক্রম করলে তো তুমিই নেই, আর তাহলে কে অতিক্রম করবে? আর যদি আবার উল্টো দিক থেকে যদি ধরো, এই যেমন ত্যাজা জহতি লক্ষণ, তুমি তো সে যে একটা প্যাটার্নকে অতিক্রম করে একটা প্যাটার্নে যাও, তুমি কি করে বুঝবে? বুঝতে পারবে না। তো এই জন্যই বলা হয় বোধ ঘটে, ধ্যান ঘটে। ঘটানোর লক্ষণে যেই ধ্যান নিজে ঘটিয়েছে তার ধ্যান হয়নি, অন্য কিছুই সে খেলা খেলছে। ঠিক যেমন এই কথাটা কি একটু এগিয়ে নিয়ে গেলে বোঝা যায়, আমাদের মধ্যে চিন্তা ঘটে, আমাদের মধ্যে কাম বাসনা ঘটে, ঠিক তেমন আমাদের মধ্যে ধ্যানও ঘটে। দেয়ার ইজ নো পার্সোনাল ডুয়ার। কেউ নেই যে ধ্যান ঘটাবে, ঠিক যেমন কেউ নেই যে চিন্তা ঘটাচ্ছে, দুশ্চিন্তা ঘটাচ্ছে, ভয় ঘটাচ্ছে, লোভ ঘটাচ্ছে। কে ঘটাচ্ছে? যদি কেউ থাকতো ঘটাতে, তাকে ধরতে তুমি কে কন্ট্রোল করতে পারতে। ঠিক আছে, সেই জন্য দেখা যাবে যারা ভয়, কাম, ক্রোধ, লোভকে সো কল্ড কন্ট্রোল করেছে, তারা সব থেকে বেশি এর থেকে ভয় থাকে। আমি যারা স্ত্রী থেকে যারা একটা দূরত্ব, তার কারণ তারা কন্ট্রোল, তাহলে এত ভয় কিসের? তারা দেখবে বেশি ভয় আছে। কিন্তু যেটা সহজ, তারা কন্ট্রোল করতেও চেষ্টা করেনি আছে। কিন্তু রক্ষণশীলরা বলবে, এই দেখেছো মেয়েদের সাথে বসে কথা বলছে, এখানে মেয়েরা ঢুকছে, বা অন্য কিছু, যে কোনো খাওয়া, যেখানে কন্ট্রোলও নেই আর যেখানে কন্ট্রোল করার ইচ্ছাও নেই, দুটোই নেই। আমাকে আটকাতেও হবে না, আর আমাকে থামাতেও হবে না, আর আমাকে করতেও হবে না, সেখানে সাক্ষিত্ব। আবার লোকে বলেছে কি সাক্ষীভাবে সাধনা, ওশো বারবার সাক্ষীভাবের কথা বলেছে, লোকে ধরে নিয়েছে সাক্ষীভাবে সাধনা। বাবা সাক্ষীভাবই তো এমন যেখানে কিছু করা যায় না। এ তুমি সাক্ষীভাবে সাধনা কি করে করবে? হতেই পারে না। সব থেকে বড় মিথ এই যে আমরা বলছি কথাটা না, যে তুমি সাক্ষী হও, ইজ ইট ইউর হ্যান্ড? তুমি সাক্ষী হয়ে বসে থাকবে? সাক্ষিত্ব তো ঘটে যাবে, কখনো সাক্ষিত্ব ঘটবে, কখনো আসক্তি ঘটবে, কখনো অ্যাটাচমেন্ট ঘটে যাবে, কোনো সময় কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট ঘটবে না। এই দুটোর পিছনেই যদি তোমার কোনোটায় হাত থাকে, তাহলে তো তোমার ফ্রেমিংয়ের অংশ হয়ে গেল, তোমার হাত নেই কোনোভাবে। তো 2 নম্বর, यदिदं किंच जगत सर्वं प्राण एजति निःसृतं महद भयं वज्रम उद्यतम य एतद्विदुर अमृतास्ते भवन्ति। অর্থাৎ পরমেশ্বর নিশ্চিত এই যা কিছু সমস্ত জগৎ সবই প্রাণ স্বরূপ পরমেশ্বর দ্বারা ক্রিয়াশীল। এই উদ্যত বজ্রের মতো মহাভয় পরমেশ্বরকে সর্বশক্তিমান যারা জানেন, তারা অমর হন, অর্থাৎ জন্ম মরণ থেকে নিষ্কৃতি পান। বজ্র শব্দটাকে এখানে ভাঙিয়ে দেখো। বজ্র এখনকার দিনে ইলেকট্রিসিটি ধরে নাও, কারেন্ট, বাজ। কোনো মুহূর্ত আছে, এমনি বাজ পড়াকে থাকো, কোন থান্ডারস্টর্ম যাকে বলে, কোনো মুহূর্তে কি এমন আছে তুমি একদম এক্স্যাক্ট প্রেডিক্ট করতে পারবে যে থান্ডারস্টর্ম কখন ঘটবে? এরকম তো কিছু নেই। কিন্তু তুমি যদি দেখো ভালো করে, এর মধ্যে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা আছে, একদম অ্যাকিউরেট বলা যেতে পারে, কিন্তু দেখা যাবে তোমাকে 10 কোটি কারণ অ্যাপ্লাই করতে হয়েছে। অতদূর অব্দি আমাদের বুদ্ধি যেতে পারছে না, তো হচ্ছে। আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করে রেখেছি। যখন বলছে বজ্র, তখন কি বোঝাতে চাইছে? র্যান্ডমনেস। অ্যাট এনি টাইম যখনই কথাটা বলি, তখন আমাদের মধ্যে একটা কি আসে, আমরা ধরে নিই যে এটা তো আনপ্রেডিক্টেবল ব্যাপার, যে কোনো সময় হতে পারে। কিন্তু অতিথি আমরা শব্দটা রেখেছি, যারা আসার কোনো তিথি নেই, যখন তখন চলে আসতে পারে। আচ্ছা, ঠিক মতো ভালো করে দেখো, টোটাল ব্যবস্থাপনাকে দেখলে অতিথির আসার কি কোনো সময় নেই? অনেক আগে থেকে অতিথি প্ল্যানিং করেছে। হ্যাঁ, তোমার বাড়িতে তুমি আছো, তুমিও বেরিয়ে যেতে পারতে, ঠিক আছে? তুমি কানে ইয়ারফোন গুঁজে বসে নেই যে বেল মারলে, কলিং বেল দিলে তুমি শুনতে পাবে না। এই টোটাল ব্যবস্থাপনাটা ঘটেছিল তো। অতিথির প্রতি তুমি সহৃদয়, এই টোটাল তো হয়ে আছে বিষয়টা না? এই টোটাল বিষয়টা হচ্ছে, ইয়েট আস্তে 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 সেগুলো সাজছে বিষয়টা। তারপরে গিয়ে তোমার দরজায় কোনো অতিথি আসছে এবং তুমি তাকে ওয়েলকাম করছো।
কিন্তু আমরা কি বলবো, না বলে চলে এসেছে চট করে, কিন্তু ঘটেছে সব কিছুই, সব ব্যবস্থাপন একসাথে ঘটেছে, ইয়েট দেয়ার ইজ নো ডুয়ার। কেউ ছিল না যেটাকে ঘটাবে, ঠিক আছে। আর যদি বলে ছিল, সব অনুপরমাণু সবাই পার্টিসিপেট করেছে। রাস্তায় তো রাস্তা ভেঙে যেতে পারতো, বৃষ্টি হতে পারতো, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, সে তার প্ল্যানিং বদলাতে পারতো, তার বাড়ি থেকে ফোন চলে আসতে পারতো, এত কিছু ঘটেনি এবং সে চলে এসেছে। কিন্তু আমরা এটা এত র্যান্ডম ঘটছে, এত স্পন্টেনিয়াস ঘটছে, আমরা মনে করি যে আমাদের আওতার বাইরে, মানে জীবন আনপ্রেডিক্টেবল। হিসাব মতো যখন বলি জীবন আনপ্রেডিক্টেবল, তখন আমরা এই র্যান্ডমনেসকে বোঝাতে চাইছি। শাস্ত্রও তাকেই বোঝাতে চাইছে যে ব্যবস্থাপনা তো আছে, কিন্তু বিং আ পার্সন সবসময় র্যান্ডম বলে বোধ হবে। তো বলছে কি, এই যে প্রাণ, প্রাণ মানে প্রাণ স্বরূপ, লাইফ ইটসেলফ এরকম র্যান্ডম, এর মধ্যে গভীর ব্যবস্থাপনা আছে। সেই জন্যই আমি তোমাদেরকে আগের দিনকেও বলছিলাম, সম্ভবত যা ইচ্ছা করব, যেমন ইচ্ছা চলবো, এর অধিকার মাত্র তার যে গভীরভাবে অনুশাসিত। ওর মধ্যে থেকে যা বেরোবে, কি প্রমাণ যে ও গভীরভাবে অনুশাসিত? যা ইচ্ছা করবে, কিন্তু তার মধ্যে কোনো হেলদোল হবে না, তার মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব ক্রিয়েট হবে না। ওকেও আমি বলি সবসময়তে, যা ইচ্ছা করা তার জন্য বৈধ। কারণ কি, আলটিমেটলি তো আমরা পিসফুল হতেই চাই। এবার যে ঝগড়া করতে চাই, আমি বলেছি আমার উপরে উপরে পিস, কিন্তু ঝগড়া করছে, ঝগড়া করে পিসফুল। হ্যাঁ, ঝগড়া করতে চাই, তার মধ্যে কন্ডিশনিং এমন, এখন যদি ঝগড়া তার সাথে না হয় তাহলে সে অশান্ত হয়ে পড়বে। তুমি একজনের সাথে ঝগড়া করছো, ঠিক, তোমার মনে হচ্ছে দেখো শান্তি নষ্ট হচ্ছে, শান্তি ওদের জন্য নষ্ট হচ্ছে না, পুরো কন্ডিশনিং তৈরি হয়েছে, এখন গালাগালি দেবে আর ও এখনো গালাগালি দেবে। ওকে যদি এই সময় মাঝখানে সরে যাও, ঠিক যেন দুটো কুকুরের মিট আপের সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের জন্য তো খুব আমরা নৈতিক কাজ করেছি, ওদের ভিতরে কি চলছে এই মুহূর্তে? ওদের শান্তির ডেফিনেশন এখন মিট আপ, সেটা যেটা রাস্তাঘাটে আমরা দেখে থাকি। ঠিক তেমনই যাকে বলছি আমরা অশান্তি, ওই ঝগড়ুটে দুজন, ওটাই শান্তি। ওরা ঝগড়া না করলে ওরা শান্ত হয়ে ভিতর থেকে, বলতে পারলাম না, মুখটা ভেঙেই দিতাম আজকে, মাঝখানে তুই এসে গেলি বলে, এইটাই তো বলা হয়। তো ঠিক তেমনই আমরা শান্তি চাইছি। আবার বলছি, এই শান্তি আমাদের শান্তির ডেফিনেশনে নয়, এই শান্তির অর্থ হলো সম্যক, অ্যাপ্রোপ্রিয়েট। অস্তিত্ব সবসময় শান্ত আছে, কোনো অশান্তি নেই এতে, ঠিক আছে। করোনা এলো, আমরা তো অশান্ত হয়ে পড়লাম, প্রকৃতি বলছে শান্তি, এটাই আসার। করোনা তুমি বলছো যে হঠাৎ করে চলে এলো, বলছে কি বলছিস, আগামী এই বিগত 76 বছর ধরে আমি এর প্ল্যানিং করেছি, তুমি জানো না। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি জানো না, বহু নেমে ব্যতীত আনি জন্ম আনি তবু 4 জন, তুমি তো 4 জুন জন্মেছো অর্জুন, আমার তো অনেক এজ। মজা করে বলাকে ধরতে পারলো না নাকি? আমরা মজা করে বলতাম বহু নেমে ব্যতীত আনি, আমার অনেক এজ, জন্মানি তবু 4 জন, 4 জুন তুমি জন্মেছ, তো অর্জুন কথাটাকে। তো যাই হোক, তো ব্যাপারটাই তো বলছি, কেন বজ্রের মতো বোধ হচ্ছে? বজ্র বোঝাতে আমরা বলছি এখানেই গোলমাল হয়ে গিয়েছে। জীবনের উপরিভাগে থাকলে ব্যক্তি ধরবে কি একজন বজ্রহস্ত কেউ দাঁড়িয়ে আছে, বা কিছু একটা শক্তি আছে যে যখন তখন আমাদের গাইড করতে পারে, মারতে পারে। তখনই বলে প্রার্থনা, শনি ঠাকুর আমাকে রক্ষা করো, কালী ঠাকুর আমাকে রক্ষা করো। কিন্তু তখনই উপনিষদে বলেছিলাম অধিকারী হয়ে যায়, মাথাটা মোটা মাথা নিয়ে আমার কাছে আসিস না, একটু বোঝবার চেষ্টা করো। এই জন্য 10 বছর ধরে গোশালায় কাজ করালাম, তবুও তোমার হলো না। তখনই এইসব ব্যক্তিরা এরকম টাইপের কথাগুলো বলতে শুরু করবে। বজ্র মানে স্পন্টেনিয়াস, এবং যখন বলছে প্রাণ, বলতে চাইছি জীবন সবসময় স্পন্টেনিয়াস ঘটছে, এর মধ্যে অনুশাসন আছে, কিন্তু ঘটবে যখন ফর আ পার্সন, এটা স্পন্টেনিয়াস হবে। কি বলেছে শেষে? এটা যে বুঝতে পারে, যে বিদু অর্থাৎ জানতে পারে, অমৃতা ভবন্তি, যিনি জন্ম মৃত্যু থেকে নিষ্কৃতি পায়। যে বোঝে যে জীবন ইটসেলফ বইছে। জীবন কি তাহলে? আমাদের জীবন আমরা বলি, তা কিন্তু ঠিক নয়। এখানে যা বলছে তার অর্থ হলো এই টোটাল ব্যবস্থা এই মুহূর্তে আমাদের এই প্যাটার্নকে অ্যালাউ করেছে টু ভাইব্রেট, তাই জীবন। জীবন আমাদেরকে অ্যালাউ করেছে টু বি, আমাদের জীবন নয়, ঠিক আছে। প্রাণ আছে, সো উই আর, আমাদের প্রাণ নেই। আমরা একে প্রাণ বলি, হাওয়া ঢোকানো বেরানো। তাই একটা যন্ত্র নিয়ে আসো, তার মধ্যে হাওয়া ঢোকাও বেরো, দেখো কেমন প্রাণ সৃজন হয়। হ্যাঁ, এখান থেকে এয়ার সার্কুলেট করছি আর ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কি করে কি হবে?
কতখানি ব্যবস্থাপনা করা হয়েছে না। আমি আগের দিন বলছিলাম, তুমি অক্সিজেন নেবে, তা কার্বন ডাই অক্সাইড হয়ে গিয়ে বেরোবে, আবার ওই কার্বন ডাই অক্সাইড আরেকজনের কাজে লেগে যাবে, সে আবার ওটাকে আবার ঘুরিয়ে একই জিনিস আবার অক্সিজেন করে বের করবে, এইভাবে চলতেই থাকছে। ঠিক তেমনই পাখি, পশু, গাছপালা, আমরা সব কিছু একের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছি। একটা প্রজাতি না থাকলে হয়তো আরেকটা প্রজাতি লুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, তো এটা যে বুঝতে পারে সে জন্ম মৃত্যু থেকে নিষ্কৃতি পায়। সে বুঝতে পারে দেয়ার ইজ নো ডেথ, ইয়েট দেয়ার ইজ নো ডেথ অ্যান্ড নো বার্থ অলসো। কিছু মাত্র নেই। প্রাণ যখন ভাইব্রেট হতে চায় তখন তাকে আমরা জীবন বলি। এবং যদি বলি জীবন কখন আছে, বলে মৃত্যুতেও জীবন আছে, জন্মতেও জীবন আছে। তো জন্ম মৃত্যু কি? আওয়ার ইন্টারপ্রিটেশনস, বিং আ পারসন। মানুষ হিসাবে আমরা এগুলোকে ইন্টারপ্রিট করছি। তাহলে কি আমরা ইন্টারপ্রিট করবো না? করো, বাট নো, জানো যে এটা তোমার ইন্টারপ্রিটেশন। আমি যদি এই জন্য বলি যে যা কাজ করার করো, কিন্তু জানো যে এই কাজ, এর পিছনে কোনো পার্সোনাল লোয়ার বসে নেই। কাজ কি করবো না, এই কথা আমরা বলি না। কাজ করবো না কথার অর্থের মধ্যে আমরা কি বলতে চাইছি? তার মানে উই ক্যান ডু সামথিং। কোথাও না কোথাও আমরা আছি যে করতে পারে, না করতে পারে। হোয়ার ইজ চয়েস? চয়েস তো নেই। তোমার পায়ের দু গোছে মারবো, এবার চয়েস বানাও যে এবার আমি ছুটবো। কোথায় চয়েস? তোমার পা বলে দেবে খবরদার, বলে আমার পা আমি ছোটাবো। তুমি এটাও বলতে পারো পা ভেঙে পড়ে যাকে আমি ছুটবো, তবুও তুমি যদি মালাই চাকিতে লাগে তুমি তো দাঁড়াতেই পারবে না। কোথায়? তোমার জীবন তোমার হাতে। যখন যেমন হতে চাইছে তখন তেমন হচ্ছে। তো করো, যেটা চিন্তা আমাদের মধ্যে আসবে আমরা করব। এখানে যখন বলছি জন্ম মৃত্যু কি অতিক্রম করে যায় বা জন্ম মৃত্যু থেকে নিষ্কৃতি পায়, তার অর্থ হলো কনসেপ্ট থেকে নিষ্কৃতি পায়, সব রকম কনসেপ্ট থেকে নিষ্কৃতি পায়। শেষতম নিষ্কৃতি গুরুর থেকে পেতে হয়। হ্যাঁ, যে গুরু বলে বাবা, আগে গুরুর পিছনেই তো শিষ্য লুকিয়ে আছে। এখনো আমায় কোথাও যেতে হবে, কিছু জানতে হবে, কিছু বুঝতে হবে, লুকিয়ে আছে। ব্যক্তি দেখতে পেরে যায় যে আমার মধ্যে একটি আবহাওয়া তৈরি হয়েছিল যেখানে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং ঘটবে, আর ওইখানে আরেকটা আবহাওয়া তৈরি হয়েছিল যেখানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং যেন কনডেন্স হয়ে বসেছিল। এই দুটো ঘটনাই অ্যাপ্রোপ্রিয়েট একে অপরের পক্ষে। ওখানে গিয়ে গুরু আর শিষ্য খসে যায়। ভয়াদস্য অগ্নিস্তপতি ভয়াত্তপতি সূর্য ভয়াত ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চমঃ। অর্থাৎ পরমেশ্বরের ভয়ে আগুন তাপ দেয়, তার ভয়ে সূর্য তাপ দেয়, তার ভয়ে ইন্দ্র, বায়ু এবং পঞ্চম দেবতা বা মৃত্যু নিজ কর্মে প্রবৃত্ত হচ্ছে। কি বলা হচ্ছে? ভয়াত। আমরা একটু আগে বললাম যে কোনো জিনিস, শুধু ভয় নয়, যা কিছু আছে শারীরিক, মানসিক, যত কিছু, দে আর প্যাটার্ন অফ এনার্জিস। সে শক্তির একটা ক্রিয়াশীল অবস্থা। তখন যখন হচ্ছে ভয়াত, এবার আমরা কি করলাম? ব্যাপারটাকে নেব, ও সব কিছু ভয়ে। স্বামী বিবেকানন্দ যখন এই ভয় কথাটা প্রয়োগ করেছিলেন, উনি বলেছিলেন, এই রেফারেন্স দিয়েছিলেন, ঠাকুরের যখন দর্শন হয় শ্রীরামকৃষ্ণের, যারা পড়েছে তারাই জানবে যে ঠাকুর একটা সুন্দর কথা বলেছিলেন, যেখানে দেবতারাও পর্যন্ত ভয়ে নিজের অস্তিত্বকে গুটিয়ে নিচে থাকে, তার থেকেও উপরে গিয়ে আমি 7 জন ঋষিকে দেখেছিলাম। তার মধ্যে শ্রেষ্ঠতম নরেনকে দেখেছিলাম, বা নরেন্দ্রনাথ বা স্বামীজিকে দেখেছি। তো কি ভয়ে কেন বসে আছে? আমরা ভয়টাকে আমাদের মতো করে নিয়ে দেখি, যে আমাদের ভয় করে। একটুখানি এগিয়ে গিয়ে দেখো যে ভয় ওঠে। এক্ষুনি যদি তোমার কিছু না, টয়লেটে খুব জোরে পেয়ে যায়, যে যাকে ধরে রাখা যাচ্ছে না, তোমার ভিতর থেকে ভয় উঠতে থাকবে, এখন কি হবে, এখন কি হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ভয় কেন? ভয় জীবনের অভেদ্য পার্ট, একদম অভিন্ন পার্ট, থাকবেই থাকবে। কারণ এটা একটা অ্যাক্টিভিটি। হিসাব মতো তুমি যদি দেখো, দিন যাচ্ছে রাত আসছে, যেন রাত দিনকে গ্রাস করে নিচ্ছে। আমরা এভাবে বলি না কথাগুলোকে? ঠিক আছে, আমাদের দেহ, ঠিক আছে, আমরা বলছি কোনো একটি দেহ, দেখুন পিয়াস্ত জীবনের, ঠিক আছে, আমরা যদি বলি যে তোমার একটা কিডনি নিয়ে নেওয়া হবে, তোমার মধ্যে বলে বলছিস কি, ভয় উঠবে। আবার ওই কিডনি যখন ফেলিওর হয়ে যাবে, তুই বলে আগে কেটে বাদ দাও শরীর থেকে। তাহলে কিডনির প্রতি আমাদের কোনো প্রেম নয়, প্রেম জীবনের প্রতি, এবং ওই জীবনের প্রতি প্রেমই ভয়ে রূপান্তরিত হয়।
ঠিক আছে? আর এই আগের মন্ত্রে যখন তুমি বুঝতে পেরে যাও যে জীবন এইভাবেই ভাইব্রেট হয়, তখন তুমি নির্ভয় হয়ে যাও। হারানোর কিছু নেই, পাওয়ার কিছু নেই। কারণ আগের দিন আমরা দান নিয়ে আলোচনা করছিলাম যে যে পাওয়ার পাবে আর যে না পাওয়ার সে পেয়েও হারাবে। এটা যেন অস্তিত্বের বিধান। ঠিক যেমন 1 লিটারের পাত্রে সে বলছে আমি 10 লিটার নিয়ে যাব, তুমি আস্তে আস্তে কি বলবে? হ্যাঁ নিয়ে যা। সে কিছু নিতে পারবে না। ঠিক আছে? ওই যে ওয়েস্টেজ জল 9 লিটার নিচে পড়ে যাবে, বলে সে উপরে উঠবে, উপরে উঠে আবার ঝরে পড়বে, যেখানে যাবার সেখানেই যাবে। কিন্তু বিং পার্সেন্ট মনে হবে আমার কাছে তো জলটা থাকলো না। আরও গভীরে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে থাকার ছিল না, আমরা আধার ছিলাম না। এটা একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং। যত গভীরে যাবে বুঝতে পারবে যে ইউ কান্ট ডু এনিথিং, তুমি কিছু করতেই পারো না। কারণ ওই ব্যক্তিকে তো তুমি এমনি এমনি জল দেবে না, নাই করুণায় দেবে, নাই ভয় দেবে। ঠিক আছে? এই করুণার উপরে তোমার কোনো হাত ছিল না। আর ভয় যখন ও রিভলভার দিয়েছে যে জল দাও, জল বের করো, তখনও তোমার কোনো হাত ছিল না। তো আমার কাছে থাকা উচিত কিভাবে? হোয়ার ইজ মি? আমি কোথায় যে আমার কাছে থাকা উচিত? তো এগুলো লোকে অনেক সময় বলছে যে বৌদ্ধিক কচকচানি। বৌদ্ধিক কচকচানি না, জীবন এইভাবে বইছে। তো বলছে যে তার ভয়ে আগুন দেয়, তাপ দেয়, অর্থাৎ এগুলি পেয়ার্স অফ অপোজিটসে দ্বৈত হয়ে প্রবাহিত হয় এবং দ্বৈতের এক পার্ট যেন আরেক পার্টকে ভয় পাচ্ছে। ভয় জীবনের অংশ। চোখের পাতা ধুলোকে ভয় পাচ্ছে, কি আসলে কি ভয় পাচ্ছে? এটা একটা ব্যবস্থাপনা, এরকম চলছে। তুমি আগুনকে ভয় পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ। তোমার মধ্যে দিয়ে জীবন প্রবাহিত হতে চাইছে। ঠিক এই জীবনই যখন প্রবাহিত হতে চাইবে না, তখন আনকনসিয়াসলি তোমার গায়ে আগুন লেগে যাবে। আবার যখনই কনসিয়াসনেস ফিরে আসবে, তখন তুমি সঙ্গে সঙ্গে রেসিস্ট করবে। তো এই যে পুরো ব্যবস্থাপনাটা চলছে, তো ঠিক যেন সিনেমার মতো। ফিল্মে সবাই রোল পার্ট করছে, কিন্তু নিজের নিজের ডিফারেন্ট ক্যারেক্টারকে রোল করছে। দেখলে মনে হচ্ছে কি এর বিরোধী, এরকম, কিন্তু টোটাল নিয়ে একটা ফিল্ম গঠন হয়েছে। ভিলেন বললো বাবা আমি এতই যখন খারাপ, আমি চললাম সিনেমা ছেড়ে, আমার দরকার নেই এখানে, তোমরা বাবা ভালোই ভালোই থাকো। তখন ডিরেক্টর প্রডিউসারই বলবে যে আর কি করছে, দাঁড়াও তুমি এখানে থাকো। বলছি কেন? তুমি তো প্রত্যেকটা ক্যারেক্টারে প্রত্যেক মুহূর্তে আমাকে দেখেছো আমি ওয়ার্থলেস, আমি মিনিংলেস, আমি হোপলেস একটা পার্সন। তাহলে ঠিক আছে, তোমরা আনন্দে থাকো, আমি চললাম। বলছে না, ইউ হ্যাভ টু ভাইব্রেট, তোমায় থাকতে হবে টু ফিল্ম হ্যাপেন। এই সিনেমাটাকে ঘুরতে গেলে তো এই যে ভয় দেখা যাচ্ছে, ভিলেন ভয় পাচ্ছে, আর ওকে উপর শক্তি প্রয়োগ করছে, ঘুষি মারছে, অথবা ভিলেন হিরোইনকে তুলে নিয়ে গেল, দে আর দ্য পার্ট অফ প্লে। এই খেলার মধ্যে চলতে থাকবে। যখন বলছে ভয়াত্মপতি সূর্য, তখন বলতে চাইছে যে ইন্ডিভিজুয়ালিটি একজনের, যে সূর্য, চন্দ্র, অরুণ, বরুণ, যা কিছু, মৃত্যু, এগুলো কি? এগুলো একটা ডেফিনেশন যে টিকে থাকার জন্যে কোনো না কোনো বৃত্তিকে ভাইব্রেট হতে হয়। ভিলেন অ্যাশেমড যদি হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, সে কেমন ভিলেন? ভাবো, ভিলেন যদি লজ্জিত হয়, তাকে আর ভিলেন বলা যাবে? হয়ে গেছে তো সেকেন্ড হিরো হয়ে গেল, তাই না? তো যে লজ্জা না পাওয়া এবং লজ্জা হওয়া, এই দুটো হিরো আর ভিলেনের ডেফিনেশন। কিন্তু দুজনের হাতে দেখা যাবে যে খুব গভীর বন্ধু। সেদিনকে দেখছিলাম যে মহাভারতের অর্জুন আর দুর্যোধন খুব ভালো বন্ধু ব্যক্তিগত জীবনে। এবার তারা ঘুরছে বিচে, সাইকেল নিয়ে যাচ্ছে, কিন্তু যখনই নামবে তখনই একে মারছে, ওকে মারছে, একে গালাগালি দিচ্ছে, ওকে গালাগালি দিচ্ছে। তো এই হলো ভয়। যখনই তোমাকে দুর্যোধন আর অর্জুন হতে হবে, তখনই তোমাকে ভয় পেতে হবে। যখনই তুমি কিছু হতে চাইবে, তখন ভয় পাওয়া, লোভ আসা, কামনা আসা, যেগুলো আমরা বলছি, হ্যাঁ, এগুলো আসতে থাকবে। তাহলে কি এগুলো আসবেন? এগুলো আসবেই। জীবনের উপরিভাগে সিনেমাই চলছে, আর এই সিনেমায় তোমাকে নামতে হবে। আমরা নেমে গেছি, যে জন্মেছে সে সিনেমায় নেমে গেছে। আমরা কুরুক্ষেত্রেই দাঁড়িয়ে আছি হিসাব মতো। প্রত্যেকের একটা একটা পার্ট আছে। আর কৃষ্ণকে যেই বোধ দিচ্ছে যে এটা একটা প্লে, এটাও ভিতরে আছে, কিন্তু কৃষ্ণত্ব ভিতরে সবাই পৌঁছায় না। বেশিরভাগ লোকই কৃষ্ণের কথা শোনে না, জীবনের গভীরে যেতে চায় না। তো এটাও পার্ট অফ প্লে, সবাই যাবে না। প্রকৃতি যদি চায় যে সবাই চলে যাবে, তখন একসাথে কি হবে? সবাই বুঝে গেছে, সবাই অর্জুন হয়ে গেছে, আর অর্জুন মানেই তো কৃষ্ণের দিকে রূপান্তরিত হচ্ছে। এবার ভাবো, কোটি কোটি কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কে লড়বে? কিসের লড়াই? কিসের ধর্ম? কিসের অধর্ম? কিসের গীতা? কিচ্ছু নেই।
সব কৃষ্ণ, তো কৃষ্ণ কৃষ্ণ মিলে গেলে জলে জল, শূন্যে শূন্য মিলাইল। হ্যাঁ, কৃষ্ণও নেই, হ্যাঁ কৃষ্ণও নেই, তো খেলা তো চলবে না, জীবনের উপরে খেলা চলবে, তো ভয় থাকবে প্রত্যেকের, আমার আইডেন্টিটি চলে যাবে। সন্ন্যাসের জন্য লোকে এসে ভয় পেয়ে কেঁদে ফেলে কেউ কেউ, যখন সন্ন্যাসের বিধিগুলো দেখে সব কিছু কি আইডেন্টিটি রিজলভ করে দেওয়া। তো তো এই সব মৃত্যুর ধাবতী পঞ্চমা, এই সব দেবতা, এই যে পঞ্চম দেবতা, কারণ কেন বলছে, কারণ যমরাজ বলছেন নিচে, আমার যমরাজ কি বলছে, ঠিক যে আত্মশ্রাদ্ধের কথা বললাম, এই সব কি ভয়াত, জাস্ট আইডেন্টিফিকেশন, শুধুমাত্র একটা নাম মাত্র, তাই এরা ভয় পাচ্ছে। নচিকেতা, তুমি নচিকেতা হয়েছে বলে ভয় পাবে, নচিকেতা না থাকলে কোনো ভয় নেই, ঠিক আছে। আর তখন প্রশ্ন ভিতরে কি আছে নচিকেতারা, আপনি বলে হ্যাঁ মি টু। মৃত্যু, এই যে পঞ্চম যিনি বসে আছেন, ইনিও একটা নাম মাত্র নচিকেতা। দেখো এখানে যেন গুরু তার গুরুর ডেফিনেশনও ছেড়ে দিল, আচার্য পদ ছেড়ে দিল, নেই কোনো আচার্য নেই, কোনো শিক্ষক নেই, আর কোনো ছাত্র নেই। তো এই প্রত্যেকটা কখন আছে, যখন তুমি ভয় পেতে শুরু করো। তাহলে এখানে এই তৃতীয় মন্ত্রের অর্থ ধরালো যে জীবনই ভয়ে রূপান্তরিত হয়, জীবনই লোভে রূপান্তরিত হয়, অ্যাজ নেসেসারি। তুমি বলো না যে, আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, তুমি বলো না যে আমি ভয় পাবো, আমি ভয় পাচ্ছি, আমার এটা পছন্দ নয়। জীবন পছন্দ অপছন্দ ঘটায়, তুমি নও। পছন্দ অপছন্দেরই নাম তুমি, অপর নাম। তুমি বলে দাও যে দেয়ার ইজ নো মি, কোনো ব্যক্তি নেই আমার মধ্যে। নিচিকেতা বলতেন কেউ নেই সমাধি হওয়ার জন্য, সমাধি তো ঘটতে পারতো, কিন্তু কেউ নেই, তো কেউ তো কার সাথে ঘটবে। ঠিক ঠিক তেমনই ভয় ঘটে, লোভ ঘটে, কাম ঘটে, যৌন তৃষ্ণা ঘটে, হ্যাঁ অসুরক্ষা ঘটে, কিন্তু দেয়ার ইজ নো মি, লাইফ ইটসেলফ এইভাবে প্যাটার্ন হচ্ছে, তো হচ্ছে। এটা যেখানে বলিতে বলে নচিকেতা, সেখানে কঠোপনিষদ সমাপ্তির দিকে যায়। আর কেউ বোঝার নেই, কেউ বোঝানোর নেই। তুমি বলবে কে বুঝলো, কার থেকে বুঝলো, বলে ওখানে একজন ছিলেন, ওখানে একটা প্যাটার্ন ছিল যার মধ্যে বোঝানোর ক্যাপাসিটি ছিল, এখানে একটা প্যাটার্ন ছিল যার মধ্যে গ্রহণ করার ক্যাপাসিটি ছিল, অ্যান্ড ইট হ্যাপেন্ড। ঠিক।